माता पिता गुरुपदे आमार शत सहस्र कोटि प्रणाम जानिए श्री श्री हरिचाँद गुरुचाँद शांतिमाता सत्यभामार श्रीपाद पद्मे आमार शत शत प्रणाम जानिए भक्तवृंदेर चरणे शत कोटि प्रणाम जानिए आमार अश्विनी गोसाई जी हरि संकीर्तन तार थेके एकखानी गान परिवेशन करते बोलेছেন। देखुन এই ঠাকুরের গৃহে প্রতি বৎসরের ন্যায় আদৌ সেই বাৎসরিক অনুষ্ঠান লক্ষ্মীখালীর গোপাল সাধু আমার দাদু গোসাই আমার বাবা গুরুদেব তার সেই মুখস্থিত বাক্য রক্ষার তরে আমার পিতা তাকে এই বাক্যটি দিয়েছিল অগ্রহায়ণ মাসের প্রথম বুধবারে ভক্তবৃন্দ নিয়ে তুই হরিবাসর করবি আর সেই হরিবাসরে ঠাকুরের সামনে তুই নবান্ন ভোগ দিবি। তাই মায়েরা সেই নবান্নের আয়োজন করছেন আর সেই শ্রী শ্রী সাধু মশাই গোপাল সাধু যিনি আমার ঠাকুরের পরম প্রিয় ভক্ত তার বাক্য রক্ষার্থে আমার পিতা এই দিনটিকে ধরে রেখেছিলেন আর সেই দিনটাই তার বাক্যের পালন করছে শুধুমাত্র। জানি না ভুল ত্রুটি হয়তো অনেক কিছু আমরা করে বসি কিন্তু তবু সেই মহাজনের শ্রীপাদ পদ্মে আমি প্রণাম জানিয়ে বলছি হে সাধু হে দাদু গোসাই গোপাল সাধু মশাই তুমি এই দিনে তুমি বাক্য দিয়েছিলে এই গৃহে মহাসৎ করবার জন্য তুমি নিজেও তুমি কৃপা করে তোমার মহাসৎ তোমার বাক্য তুমি রক্ষা করো।
বল হরি বল হরি বল। আমার গুরুদেব পাগল সুমন্ত গোসাই আমার বাবা যখন তার কাছে বললেন একটা বাৎসরিক অনুষ্ঠান একটা দিন ধার্য করে করবার জন্য, আমার বাবা বলেছিলেন আমার গুরুদেব গোপাল সাধু গোসাই এই দিনটি দিয়েছিলেন। আমার গুরুদেব পাগল সেই বাক্য আর নড়াতে পারে নাই, বলছে সেই সাধু গোসাইয়ের বাক্য, সেই বাক্যটাই অখণ্ড কথা। তাই সেই হতে আমার বাবা যখন সাধু মশাইয়ের কাছে নাম গ্রহণ করেন তখন তার বয়স 8 বছর। আমার ঠাকুরমা আমার বাবাকে নিয়ে গিয়ে তার কাছ থেকে নামাজ করে নিয়ে আসে। সেদিন এই বাক্য দিয়েছিল, সঙ্গে ছিল পলাশীর আচার্য মহানন্দ হালদার মশাই, আমার জ্যাঠা গোসাই, আমার বাবার গুরু ভাই বড়। তো উনি কাছে থেকে সেই কথাগুলো শুনেছিলেন। এই কথাগুলো কিন্তু আমার বাবা আমাকে বলে নাই, আমার বাবা আমার ওই জ্যাঠা গোসাই মহানন্দকে আমাদের বাড়িতে নিয়ে আসছিলেন। তো সেদিন সে বলেছিলেন বিকালবেলা 4টার দিকে এসে আমাদের বাড়িতে ঢোকে, আমার মাকে বললো বন্ডিরে 4টা রান্না করে রাখিস, আমরা একটু মতুয়া মহল থেকে ঘুরে আসি। এই ঘুরে আসতে গিয়ে রাত্র 11টা 11:30 বেজে যায়, তখন এসেছে। আর রান্না করে নিয়ে মা, আমরা তখন ছোট ছোট সব ঘট ঘট বসে আছি। তো যখন 11:30টার সময় এসে দরজায় দাঁড়িয়েছে, দেখে আমরা সকলে ঘরের মধ্যে সব লাইন দিয়ে সারি সারি বসে আছি, কেউ ঘুমায় নাই। তুই ছেড়ে দিয়ে সেই জ্যাঠামশাই বলছে সূর্য রে, আমার না বাবার একটা কথা মনে পড়ে গেছে। যেদিন তুই নাম নিয়েছিলি সেদিন তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল, যা তোর ঘরে হরি ভক্ত আসবে। দেখ রাত্র 11:30 বেজে গেছে, এখনো কেউ খায় নাই, আমি আসবো দেখে সব রাত থেকে বসে আছে। এই জাতীয় আরো অনেকগুলো কথা তার মুখ থেকে সেদিন শুনেছিলাম। জয় হরি বল। আজ সেই মহাজনদের বাক্য রক্ষার্থে এই যে সাধু গুরু পাগল গোসাই ভক্তবৃন্দ সকলের আগমন, আপনারা আশীর্বাদ করবেন সবাই যেন সেই মহাজনের বাক্য এই গৃহে আমরা সকলে ধরে রাখতে পারি। এই ভিক্ষা চাই আপনাদের সকলের কাছে।